অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে, মালদা মোথাবাড়িতে যারা ডিউটি করেছেন, মুর্শিদাবাদে যারা ডিউটি করেছেন, তারা বলেন আমাকে এরা আসলে খুব ভালো করেই জানে যে পুলিশ গুলি চালাতে পারবে না, এবং সেই কারণেই এরা এতটা সাহস পেয়ে যায়। সামান্য ঘটনা ঘটলে সেটা নিয়ে এরা রাস্তা অবরোধ করে দেয়, জাতীয় সড়ক অবরোধ করে দেয়। আপনি দেখাতে পারবেন কোনো একটি হিন্দু অধ্যুষিত এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে দেয় হিন্দুরা 12 ঘন্টা ধরে, 14 ঘন্টা ধরে। আর এটাকে বারবার কমিউনিস্টরা সাপোর্ট করেছে, এটাকে বারবার তৃণমূল সাপোর্ট করেছে। গতকালকের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে মালদার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা, এবং এই ঘটনার পেছনে আসল মাস্টার মাইন্ড হচ্ছে এই মোফাক্কেরুল ইসলাম। আজকে মোফাক্কেরুল ইসলামকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তার আগেই বাগডোগরা এয়ারপোর্টেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে এনআইএর টিম মালদাতে যাচ্ছে, এরপরে এনআইএ হেফাজতে নেবে মোফাক্কেরুল ইসলামকে। এত তাড়াতাড়ি ছাড়া পাবে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মিলিয়ে নেবেন আমার কথা, এত তাড়াতাড়ি ছাড়া পাবে না। কিন্তু এই পুরো ঘটনাটা নিয়ে তৃণমূল কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে এটা বিজেপির মদতে হয়েছে, এর পেছনে বিজেপির হাত রয়েছে, বিজেপির উস্কানি রয়েছে। আপনারা আমাকে বলুন, যারা এই ন্যারেটিভটা তৈরি করছেন এবং যারা এটাকে বিশ্বাস করছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মোফাক্কেরুল ইসলামের সঙ্গে কি বিজেপির কোনো সম্পর্ক রয়েছে? আইএসএফ এর প্রার্থী যাকে গ্রেপ্তার করা হয়েছে, মোট 22 জনকে এখনও পর্যন্ত যা খবর আছে আমার কাছে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত। তৃণমূলের নেত্রী সাবিনা ইয়াসমিনেরও যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে, এমনটাই খবর পাচ্ছি। হয়তো সাবিনা ইয়াসমিনকেও গ্রেপ্তার করা হতে পারে। সব রাজনৈতিক দলেরই মদত রয়েছে, বিজেপি বিরোধী যত রাজনৈতিক দল রয়েছে, আইএসএফ বলুন বিজেপি বিরোধী রাজনৈতিক দল, সিপিএম বলুন বিজেপি বিরোধী রাজনৈতিক দল, তৃণমূল বলুন বিজেপি বিরোধী রাজনৈতিক দল, এরা কেউই চায় না বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক, এবং এই সব রাজনৈতিক দল মিলে এখন বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। মোফাক্কেরুল ইসলামের সঙ্গে তো বিজেপির কোনো সম্পর্ক নেই, কোনো বিজেপির নেতার সঙ্গে মোফাক্কেরুল ইসলামের কোনো ছবি বা কোনো সম্পর্ক রয়েছে আপনারা কি দেখাতে পারবেন? আইএসএফের যে প্রার্থী গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে কোনো বিজেপির নেতার সম্পর্ক রয়েছে বা বিজেপির সম্পর্ক রয়েছে দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উস্কানি দিয়েছেন। এই ধরনের ঘটনা তো মালদা মুর্শিদাবাদে নতুন নয়, এর আগেও আপনারা দেখেছেন বেলডাঙাতে কি ঘটনা ঘটেছিল। ঝাড়খণ্ডে কোনো একজন মুসলিম পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙা জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছিল। রেল লাইনের ওপরে পাথর ফেলে, সিমেন্টের ব্লক ফেলে, লোহার পাত ফেলে রেল লাইন আটকে দেওয়া হয়েছিল, ব্লক করে দেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা আশা করি আপনারা ভুলে যাননি এত তাড়াতাড়ি। ওয়াকাফ আইনের বিরোধিতার নামে শামশেরগঞ্জের হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুটপাট করা হয়েছিল, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিবাদ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন সেন্ট্রাল ফোর্স নামাচ্ছে? একটা ছোট্ট ঘটনা ঘটেছে, জুম্মার দিন ওরা একটু উত্তেজিত হয়ে পড়েছিল। এই ঘটনা নিয়ে কেন এত বাড়াবাড়ি করা হচ্ছে, কেন এত কঠিন অ্যাকশান নেওয়া হচ্ছে? বেলডাঙার ঘটনা যখন এনআইএর ওপরে দায়িত্ব পড়ে তদন্ত করার জন্য, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিল এনআইএ যাতে তদন্ত না করে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার, কোটি কোটি টাকা খরচ করেছিল, বড় বড় আইনজীবী লাগিয়েছিল যাতে এনআইএ এই তদন্তটা না করতে পারে বেলডাঙার ঘটনার সময়, শামশেরগঞ্জের ঘটনার সময়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এর পেছনে বিজেপির হাত রয়েছে। পশ্চিমবঙ্গের একটা বাচ্চা ছেলেও জানে মালদার মোথাবাড়ি বলুন, কালিয়াচক বলুন, বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বলুন, বেলডাঙা বলুন, যেই সব এলাকায় এই ঘটনাগুলো ঘটে সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষরা বিজেপিকে একেবারে সহ্যই করতে পারে না। সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, বিজেপির কোনো সংগঠন নেই, সেখানে বিজেপির কোনো নেতা নেই। কোনো বিজেপির নেতা গিয়ে গাড়ির ওপরে উঠে, গাড়ির ছাদের ওপরে উঠে মুসলমানদেরকে উস্কানি দেয়নি। আজকে মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে আইএসএফের যে প্রার্থী তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবিনা ইয়াসমিন তৃণমূল নেত্রী, তিনিও এর সঙ্গে জড়িত রয়েছে। এর আগে আপনারা দেখেছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কিভাবে বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছিল, উস্কানি দিয়েছিল। মালদা এবং মুর্শিদাবাদ এই দুটো জেলা কিন্তু খুব সেন্সিটিভ। এখানে হিন্দুরা সংখ্যালঘু, এখানে বিজেপির কোনো প্রভাব নেই, এখানে বিজেপির কোনো সেরকম সংগঠন নেই। এই দুটো জেলাতেই তৃণমূল শক্তিশালী,
এই দুটো জেলাতেই মুসলমানদের আধিপত্য রয়েছে। মুসলমানরা যখন তখন যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। বারবার আমরা দেখেছি সিএ আন্দোলনের সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, রেল লাইন শাবল দিয়ে উপড়ে ফেলে দেওয়া হয়েছিল, স্টেশন ভাঙচুর করা হয়েছিল। প্রতিটি ক্ষেত্রে আপনারা মিলিয়ে নিন, এই মালদা মুর্শিদাবাদ জেলা সবসময় এই ধরনের ঘটনা ঘটায়। সবসময় এই ধরনের ঘটনা ওই দুটো জেলাতেই ঘটে। জাতীয় সড়ক অবরোধ করে দেবে, একেবারে উত্তরবঙ্গকে, নর্থ ইস্টকে আমাদের থেকে আলাদা করে দেবে, সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত ছাড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুধেল গাইদেরকে আশকারা দিয়ে দিয়ে আজকে এমন জায়গায়, মানে কোনো অ্যাকশন নেয়নি তো, এর আগেও কোনো অ্যাকশন নেয়নি। এখন তো নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় দোষটা নির্বাচন কমিশনের উপরে চাপিয়ে দিচ্ছে, বিজেপির উপরে চাপিয়ে দিচ্ছে। কিন্তু আপনারা দেখুন, এরকম ঘটনা এর আগে বহুবার ঘটেছে মালদাতে, মুর্শিদাবাদে। জাতীয় সড়ক অবরোধ, রেল লাইন অবরোধ, পুলিশ কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেয়নি, কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে। 12 ঘন্টা 14 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল, সেই সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আশকারা দিয়েছে, এদেরকে মাথায় তুলেছে যে তোমরা যা খুশি তাই করতে পারো, তোমরা দুধেল গাই, তোমরা আমাদের ভোট ব্যাংক, তোমরা জাতীয় সড়ক অবরোধ করতে পারো, তোমরা রেল লাইন ব্লক করে দিতে পারো, তোমরা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারো। পুলিশ প্রশাসন তোমাদের কিচ্ছু করবে না, রাজ্য সরকার তোমাদের কিচ্ছু করবে না। আর এখান থেকেই এদের সাহস আজকে এই জায়গায় পৌঁছেছে। এরা মনে করছে আমরা যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই করতে পারি। পুলিশের হাতে বন্দুক থাকতে পারে, কিন্তু পুলিশ, আমরা আগুন জ্বালিয়ে দিলেও, পুলিশের মেরে ফেললেও পুলিশ আমাদের উপরে গুলি চালাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, তৃণমূল কংগ্রেসের নির্দেশ রয়েছে, সরকারের নির্দেশ রয়েছে, রাজ্য সরকারের। পুলিশও খুব ভালো করে জানে। অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমার কথা হয়েছে, মালদা মোথাবাড়িতে যারা ডিউটি করেছেন, মুর্শিদাবাদে যারা ডিউটি করেছেন, তারা বলেন আমাকে এরা আসলে খুব ভালো করেই জানে যে পুলিশ গুলি চালাতে পারবেন, এবং সেই কারণেই এরা এতটা সাহস পেয়ে যায়। সামান্য ঘটনা ঘটলে সেটা নিয়ে এরা রাস্তা অবরোধ করে দেয়, জাতীয় সড়ক অবরোধ করে দেয়। আপনি দেখাতে পারবেন কোনো একটি হিন্দু অধ্যুষিত এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে দেয় হিন্দুরা 12 ঘন্টা ধরে, 14 ঘন্টা ধরে। আর এটাকে বারবার কমিউনিস্টরা সাপোর্ট করেছে, এটাকে বারবার তৃণমূল সাপোর্ট করেছে, বিজেপি বিরোধী দলগুলো এই রাজ্যে সাপোর্ট করেছে, দুধেল গাইদেরকে মাথায় তুলেছে, আশকারা দিয়েছে। সেই কারণেই আজকে এদের এতটা বাড়বাড়ন্ত। এরা কাউকে ভয় পায় না, কিন্তু এইবার ভয় পেতে হবে। আমি আপনাদেরকে বলছি, কালকে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে, হিন্দুরা যদি একজোট হয়ে যায়, মুসলিম ভোট ব্যাংকের যদি পশ্চিমবঙ্গে আর কোনো গুরুত্বই না থাকে, আজকে তো মুসলিম ভোট ব্যাংকের গুরুত্ব আছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানে, তৃণমূল কংগ্রেস জানে, মুসলিম ভোট ব্যাংক ছাড়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। ওরা একজোট হয়ে ভোট দিচ্ছে বলেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। কালকে যদি হিন্দু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে, হিন্দু ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্তটা নেয়, তাহলে এদের আর কোনো ভূমিকাই থাকবে না। 10 মিনিটের মধ্যে জাতীয় সড়ক ফাঁকা করে দেবে পুলিশ। কেন্দ্রীয় বাহিনী লাগবে না, আমি বলছি, কোনো কেন্দ্রীয় বাহিনীর দরকার পড়বে না। বিজেপি ক্ষমতায় আসলে দেখবেন এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে, 10 মিনিটের মধ্যে পুলিশ ফাঁকা করে দেবে, লেজ গুটিয়ে পালাবে, লুঙ্গি খুলে পালাবে। তাই আমি বলবো এটা বাঙালি হিন্দুদের শেষ সুযোগ। এই সুযোগ যদি আপনারা কাজে লাগাতে না পারেন, আজকে বেলডাঙাতে জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, মোথাবাড়িতে, কালিয়াচকে জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, কালকে দেখবেন একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যেখানে যেখানে ওদের ক্ষমতা হবে সেখানেই রাস্তা ব্লক করে দেবে, সেখানেই ওরা নিজেদের ক্ষমতা দেখাবে। কিচ্ছু করতে পারবেন না। সেদিনকে কপাল থাপড়িয়েও কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। তাই সময় থাকতে সময়ের সদ্ব্যবহার করুন, সুযোগ থাকতে সুযোগটাকে কাজে লাগান। এটাই আপনাদের শেষ সুযোগ, বাঙালি হিন্দুদের শেষ সুযোগ। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।